ইয়াত্তাবাতুকুম বাদ, একজনে আরেকজনের পিছনে গীবত কইরো না। বুঝেন? ওই যে সূরা হুমাযা, একজনে আরেকজনের পিছনে কি কইরো না, গীবত কইরো না। কইরো না অমুকের মাইয়া খারাপ, অমুকের ভোলা খারাপ, অমুক হুজুরে খারাপ, অমুক হুজুরে খারাপ। আরে মিয়া, আমার কবরের উপায় কি? মার রব্বুকা মা দীনুকা মান হাজার রাজুল, এই প্রশ্নের জবাব কি রেডি হইছে? তাহলে আরেকজনের দোষ তালাশ করার সময় কই আমার? সময় কই? আমি আমার রবের সামনে দাঁড়াবো কেমনে? আমার আমল নামে কি ডানাতে হবে না বামাতে হবে? আমারে আল্লাহ কি মাফ করবে কিনা? আল্লাহ আমার ফুলসিরাত আমি কেমনে পারবো? এই মোমেন্ট যদি চিন্তা করে, নিজের চিন্তায় তো শেষ, আরেকজনের দোষ তালাশ করবে কোন সময়? আল্লাহ বলেন তুই আরেকজনের দোষ তালাশ করিস না মোমেন। ওলা তাজাসসু, ওলা তাজাসসু, একজনে আরেকজনের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াক্তাবাতুকুম বাদ, একজনে আরেকজনের গীবত করিও না। আয়াহিবু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি, একটা উদাহরণ দেয় আল্লাহ, তোমাদের কোন মরা ভাইয়ের গোশত কি তোমরা খাইতে পারবা? বলেন খাইতে পারবো? মরা ভাই মরে গেছে, তার থেকে যদি বলেন গোশত খাইতা খা, মানুষ খাওয়াইবা হারাম, আবার মরা লাশের গোশত খাওয়া আরো মারাত্মক হারাম। আল্লাহ বলেন তোমরা গীবত করলা মানে ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাইলা, এটা তো অপছন্দ পাকারি, এটা কেউ পছন্দ করবে না। মরা ভাইয়ের গোশত খাওয়া, তাহলে গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। গীবত করা মানে কার গোশত খাওয়া? মরা ভাইয়ের গোশত খাওয়া। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো, আমি আল্লাহর ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তওবা কবুলকারী। আমি আল্লাহরে ভয় করো, তওবা করো। এ কথা বলছে কে? বলছে কে? এজন্য সূরা হুমাযার মধ্যে বলে আল্লাহ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমরা সামনে মানুষের পিছনে গীবত করিও না, আর মানুষকে নিন্দা করিও না। সাবধান, তাহলে ওয়াইল দুজকে চইলা যাইবা। সাবধান, এই দুজক বড় ভয়াবহ দুজক। এই ওয়াইল দুজকের কথা তাদেরকে বলছে যারা গীবত করে, পেছনে কি করে বলেন? নিন্দা। কথা বুঝেননি? এই রোগ মহিলাদের বেশি। এই মহিলাদের এই রোগ কি? ওষুধ দিল অমুকের, এটা ওষুধ দিল, আয় হ্যাঁ এতিনি অতিনি করছে মহিলাদের এই খাসটা আছে না নাই? কিছু পুরুষও মহিলা মার্কা ভাল লাগে, মজা লাগে, আরেকজনের গীবত করতে ভাল লাগে। কষ্ট না কি এরপরে কিসে ও এরপরে কিনলো কেন? সুবহানাল্লাহ কইতে পারেন না, আপনি আলহামদুলিল্লাহ কইতে পারেন না। গীবত বলা যেই গুনাহ, শোনা একই গুনাহ। বলেন গীবত, গান গান শোনা যেই গুনাহ, গীবত শোনা একই গুনাহ। কথা বুঝছেন নি? গীবত বলা যেমন গুনাহ, শোনা তেমনই গুনাহ। কথা বুঝছেন নি ভাই? তাহলে গীবত করা যাবে না, নিন্দা মানুষকে করা যাবে না। হয়তো এই ভাই আমার চেয়ে আল্লাহর কাছে দামি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য যারা পেছনে গীবত করে সামনে নিন্দা করে তাদের জন্য ওয়াইল। এরপরে আর কাদের জন্য? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দালা, যারা মাল জমা করে আর গণনা করে। 1 লাখ, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, ব্যাংক ঘুরে গেছে 10 কোটি হয়েছে, আবার 6 মাসের মধ্যে 3 কোটি বানাইতে হইব। এই 3 কোটি বানায় আর গনে, যাকাত দেয় না, দান করে না, সদকা করে না, নিজে বালা খায় না, পরিবারের বালা খাওয়ায় না। এরকম কিপটা আছে না নাই? এটা মুনাফিকের স্বভাব, কাফেরের স্বভাব। তারা ওয়াইল দুজকে থাকবে। নাউযুবিল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দালা, যারা মাল জমা করে, মাল জমা করে, লাখ কোটি কোটিপতি কিভাবে হওয়া যায়, কোটিপতি কিভাবে, হাজার কোটির মালিক হওয়া যায়। ফরিদগঞ্জে একটা বাড়ি আছে, ঢাকা কিভাবে আরেকটা বানানো যায়, 2টা গাড়ির মালিক চিন্তা করে। 3টা কিভাবে হওয়া যায়, 4টা গাড়ির মালিক কিভাবে হওয়া যায়, 4টা বাড়ির মালিক চিন্তা করে 10টা বাড়ির মালিক কিভাবে হওয়া যায়। এরকম ভাবে হারাম খাওয়া লাগে। বাড়ির মালিক হইতে গেলে হারাম খায়, মাল মাল মাল, ঘুমাইতে গেল মাল, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর ভয় নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, শুধু মাল, শুধু মাল, শুধু মাল। এরকম লোক আছে না না? আছে না না? কোটি কোটি টাকা কামাই করে, শুধু মাল, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর ভয় নাই। অথবা নামাজ আছে কিন্তু তার অন্তরে মালের মহাব্বত। তার অন্তরে কি? কারণ নামাজটা পয়রা যাইয়াই ব্যবসার মধ্যে যাইয়া মিশা কথা কয়। আল্লাহর কসম, এটা এতটি একই না, ঠিক নেই? মালের মহাব্বত। কিসের মহাব্বত? দুনিয়ার মালের মহাব্বত। তার জন্য ওয়াইল দুজক, সে ধ্বংস, সে ধ্বংস। আল্লাহ বলছে। কথা বলছেন, এরকম লোক আছে না নাই? আসেনি না? কি করেন না? সিন্ডিকেট আরম্ভ হয়েছে না? কি সিন্ডিকেট? তেল মনে করছে যে তেল সংকট, তো এখন আমরা ড্রামে তেল পুরাই।
তাহলে কি করি? ড্রামের মধ্যে ড্রাম না, গাছি গাছি টাঙ্কি ছিলেন নি আপনারা? গাছি টাঙ্ক, কথা বলেন না। এই গাছি টাঙ্কি ছিলেন কি? গাছি টাঙ্কি ছিলেন না? গাছি টাঙ্কি পুরা গাছি টাঙ্কি পুরা ফুরে গেছে 10টা। পদ্মা অয়েল টাকের থেকে নিয়া তেল ব্যবসায়ী আর ঘরের মধ্যে নিয়া বিল্ডিং এর সাথে 10টা গাছি টাঙ্কি ফুরাইছে তেল দিয়া। কারণ কি? এতে বেশি তেল শেষ হয়ে গেলে, তেল সংকট হইলে এতে জমায় রাখছে, বেশি দামে বিক্রি করবে, মাল মাল টাকা পাবে, মাল বাড়বে। কথা বুঝলি? কথা পারবেননি? আল্লাহ নবী বলে এটা আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা। অন্যান্য নবীর ফিতনা ছিল জাদুঘরের ফিতনা, গণকের ফিতনা মুসা আলাইহিস সালামের যুগে। আর আমার নবীর ফিতনা, আমি নবীর উম্মতের ফিতনা হইছে মাল মাল ধোঁকা দাও, জমাও, মানুষকে ধোঁকা দিয়ে কিভাবে নিজের পকেটে টাকা আনবে, এটা আমি নবীর উম্মতের ফিতনা। আল্লাহ হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল-মাল। রাহমাতুল আলামিন বলেন প্রত্যেক নবীর কোন না কোন ফিতনা ছিল। তিরমিজি বর্ণনা আল্লাহর নবী বলে আমি নবী উম্মতের ফিতনা হইছে মাল মেরে খাওয়া, মাল মেরে যাতে হারাম চিন্তা করবে না, কোনটা হারাম কোনটা কি চিন্তা করবে না মালের জন্য। এরকম ভাবে আরেকজনের জুলুম করে খাবে, মানুষকে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে, মানুষকে ধোঁকা দিয়ে টাকা নিবে, জুলুম করে টাকা নিবে। এরকম ভাবে সিন্ডিকেট লাগাইয়া তেল বলেন, পেজ বলেন, এই বলেন সেই বলেন, সিন্ডিকেট লাগাইয়া দাম বাড়াইয়া দিবে। মাল আসা হইছে মাল, টাকা টাকা। এই কিছুদিন আগে এই তেলের সিন্ডিকেট বলেন না, তেলের সিন্ডিকেট কবে হয়েছে? আসেনি? ওরা আসেনি? আরে মিয়া পাইতেছে ফুলপুর নিয়ে ভর্তি আনা তেল গুলো ওই দেশ টাকা পাইতে বেশি, পেট্রোল ইয়া করে। আমাদের দেশে পেট্রোলের অভাব ছিল না, কিন্তু এই সিন্ডিকেট ওরা বিল্ডিং এর সাথে গাছি টাঙ্কি 10টা পুরে রাখছে, কারণ বেশি টাকা বিক্রি করবে, অভাব যদি সংকট তৈরি করবে। আল্লাহ নবী বলে যারা মুহতাকির, এদেরকে বলা হয় মুহতাকির, যারা মার্কেটে সংকট লাগায়, বেশি দামে বিক্রি করার জন্য জমায় রাখে, তাদেরকে বলা হয় মুহতাকির। আল্লাহ নবী বলে যারা এই মুহতাকির, তাদের উপর আমি লানত দিতেছি, আল্লাহ তাদের উপর লানত দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাতুল্লাহি আলাল মুহতাকিন। আল্লাহ নবী বলে যারা পণ্য মজুদ কইরা সংকট তৈরি করার জন্য বেশি দামে বিক্রি করে পণ্য রেখে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত। আমি বলি নাই, তিরমিজির আরেক হাদিসে আছে যারা ব্যবসা করে, কৃষি কাজ করে বাজারে বেচে, অথবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, অথবা হালাল তরিকায় ব্যবসা করে, মিথ্যা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, অন্যায় ভাবে 1 টাকার 10 টাকায় বিক্রি করে না, অন্যায় ভাবে মানুষকে ধোঁকা দিয়ে বিক্রি করে না, আল্লাহর ভয়ে নবীর তরিকায় ব্যবসা করে যারা, আল্লাহ বলেন তাদের রিজিক আল্লাহ আসমান থেকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর যারা জমা করে রাখে, জমা করে সংকট তৈরি করে, সংকট তৈরি হইলে বেশি দামে বিক্রি করবে, তাদের উপর আল্লাহর লানত। আমি বলি নাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জানিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। তিরমিজির বর্ণনা। আল্লাহ নবী বলে যারা পণ্য বিভিন্ন জায়গা থেকে আইনাই না হালাল তরিকায় আমি নবীর তরিকায় বিক্রি করে, তাদেরকে আল্লাহ রিজিক দিয়া দেয়। তারা রিজিক প্রাপ্ত, আসমান থেকে আল্লাহ রিজিক দিয়া দেয়। শোনবেন না? আরল মুহতাকিরু মালউনুন। আর যারা পণ্য মজুদ করে রাখে সংকট তৈরি করার নিয়তে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর লানত। আছে না? আছে না নাই? বলেন আছে না নাই? বুঝেননি আপনারা? কথা বুঝেননি? আরে আল্লাহ তেজ সঙ্গই মানে এরকম সিন্ডিকেট ওয়ালারা কয়দিন পর গ্যাসের বোতল, আরে গ্যাসের বোতল 1200 টাকার গ্যাসের বোতল হঠাৎ করে হয়ে যায় 2300 কেন? সিন্ডিকেট মাল কামা, ভালো করে কামা। আল্লাহ বলে মদিনার নবী বলে মনে রাখ মুহতাকি, মনে রাখ তোরা সবচেয়ে বড় পাপী। আমি বলি নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহতাকিরু খাতিউন। নবী বলে যে সিন্ডিকেট ওয়ালা তেল, এরকম গ্যাস, বিভিন্ন পণ্য মজুদ করে রাখে, সংকট তৈরি করার পরে বেশি দামে বিক্রি করবে, তারা পাপিষ্ঠ, তারা পাপিষ্ঠ। আল্লাহর নবী আরেক হাদিসে বলে শোনো, যারা পণ্য মজুদ করে রাখে
মাল মাল মূলত কি টাকা টাকা মূলত কি বলেন মাল বাড়বে। আচ্ছা পণ্য মজুত করার উদ্দেশ্য কি? পণ্য মজুত করার উদ্দেশ্য এটাই তো 1 টাকার দাম 100 টাকা বিক্রি করবে, জিনিসটা হঠাৎ করে কোটি কোটি হয়ে যাবে। মূলে মাল, মূলে কি বলেন মাল 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 মালই তো আল্লাযী জামা আমালাহু ওয়া আদ্দাদা, আল্লাযী জামা আমালাহু ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গণনা করে। কথা বুঝছেন নি? রাসূলুল্লাহ বলেন যারা মাল জমা করে সিন্ডিকেট তৈরি করে, শুনে রাখুন তাদের জন্য কেমন আযাব। নবী বলে যারা মুতাকিন মুসলমানদেরকে কষ্ট দেয় খাদ্য মজুদ কইরা, আল্লাহ তাদেরকে কুষ্ঠ রোগ দিবে। তাদেরকে কি দিবে? কুষ্ঠ রোগ দিবে, কুষ্ঠ রোগ। শুধু তাই নয়, মহামারী তাদের জন্য আসবে, তাদের রিজিকে বরকত হবে না, অভাব চতুর্দিক থেকে অভাব তাদেরকে গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ। আমি বলি নাই, ইবনে মাজার 2155 নম্বর হাদিস। জি 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 হুজুর আগে গেছে, আমি হাদিসটা বলেই শেষ। ইবনে মাজার 2155 নম্বর হাদিস। ওয়ান আব্দুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من احتقر على المسلمين طعامهم ضرب الله بالجزام والاخلاص। ইবনে মাজার 2155 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব বলে আল্লাহর নবী বলেছে যারা সমাজের মধ্যে সিন্ডিকেট করে মজুদ করে মাল, কেন? সংকট তৈরি করার জন্য, মালের দাম বাড়াইয়া পরে এই মাল বেচা কোটি কোটি হইবে, কম দেখে কোটি টাকার মালিক হইবে, তাদের উপরে আল্লাহ এমন আযাব দিবে, তাদেরকে আল্লাহ কুষ্ঠ রোগ দিবে। কুষ্ঠ রোগ কি দিবেন? আফলাস, একদম গরিব বানাই দিবে। তাদেরকে কি বানাই দিবে? গরিব। জুজাম মানে কুষ্ঠ রোগ, তাদেরকে আল্লাহ কুষ্ঠ রোগ দান করবে যারা এই পণ্য গণে কোটিপতি হওয়ার স্বপ্নে সিন্ডিকেট করে। আছে না নাই? আছে না নাই? ও গরিব পূজার ব্যবসায়ীরা সাবধান, নবীর বরদোয়া। কুষ্ঠ রোগের জন্য রেডি থাকো, গরিব ফকির হওয়ার জন্য, ভিক্ষা করার জন্য রেডি থাকো। কোটিপতি আজকে অচিরেই তুমি ভিক্ষুক হয়ে যাইবা। নবীর কথা সত্য না মিথ্যা? বলে নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাযী জামা আমালাহু ওয়া আদ্দাদা, আল্লাহ বলেন মাল জমা করে আর গণনা করে, মাল কোটি কোটি টাকা জমাইছে, খায় না, যাকাত দেয় না, মানুষকে দান করে না। বলে 1 কোটি হয়েছে, আগামী মাসে 2 কোটি, এর পরের মাসে 3 কোটি, 1 বছরের জন্য 20 কোটি হয়, এর পরের বছরের জন্য 100 কোটির মালিক হই। এভাবে মন্ত্রে থাকে মন্ত্রে থাকে, তারা ধ্বংস, তাদের জন্য ধ্বংস। আল্লাহ এই সমস্ত মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি বলে সূরা হুমাযার 2টা আয়াত অল্প শেষ করতে পারিনি, আমার ভাই চলে আসছে, হুজুরে ওয়াজ করবে। এখন আমরা যেটুকু শুনছি এই আলোচনা থেকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি বলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।